এলিক্সা দুঃখের গান তেরে নাম গান। ওকে এই পাগলটাকে ছেড়ে দে। যা ছেড়ে দিলাম শেষবারের মতো। এবার যদি আসিস তাহলে আর ফিরে যাবি না, সোজা উপরে পাঠিয়ে দিবো। বাবা রে, গাড়ি লাথি মারলো রে। কে বলতো তোর গাড়ি লাথি মারলাম রে? এরপরে তোকে ফাঁসিতে ঝুলাবো। তুই দেখ না আগে করি কি আমি। অফিসার, বড় ভুল কাজ করে ফেললি। আমাকে মারলি, আমার তাতে কোনো আফসোস নাই। তুই যে লাথাটা মারলি, এই লাথাটার বদলা আমি নিবই। বোকা চোদা, তোকে আমি বাঁচিয়ে রাখবো না রে, তোকে আমি জিন্দায় তো কবর দিয়ে দেবো। ভেবে গেলাম রে। এসপি এখন হাঁপাই গেলবি একটু নামাতে। এই সুর বাচ্চাটাকে মার। এই সুর বাচ্চাটা অনেক লোকের জীবন ছিনিয়ে নিয়ে গেছে। এমএলএর পদ পেয়ে গেছে তো মনে হচ্ছে রাজার পদটা পেয়ে গেছে। আচ্ছা অফিসার, ভুল কাজ করিস না। আমার নাম হলো এমএলএ বিকাশ দত্ত। আমি খাবো তোর বউয়ের পাকানের গোস্ত। শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বউ নিয়ে কথা বলবি? তোকে এমন ধারায় ধারায় রাখবো রে, তোর আজীবন তোকে জেলে ভাত খাওয়াবো। চিনিস না তুই? আমার নাম হলো আজহার, আমি খাই আন্ডা, তোর গায়ে ভরে দেবো আমি ডান্ডা। তুইও চিনিস না, আমার নাম হলো এমএলএ বিকাশ দত্ত। তোর বউয়ের পাকানের মাংস দিয়ে আমি যদি বিরিয়ানি না বানাই খাই, তো আমার নামও এমএলএ বিকাশ দত্ত না। বলেন কি? আসিস, আমার বউকে তুই চিনিস না। আমার বউ কি জিনিস? তোকে আমার বউয়ের পাকানের মুখ খাবে তোকে। চিন্তা করছিস কেন? আসিস, তুই কি মনে করছিস আমি পুলিশ হয়ে যেত? আমার বউ সিম্পল ওয়াইফ, আমার বউয়ের কাছে যাস, তোকে এমন লাত মারবে তো ওখান থেকে তুই কই হাতে ছিটকে চলে যাবি। বাপ কোথায় জীবনে আসবি না। तू क्या समझता है रे ऑफिसर? तू हमको हल्के में ले रहा है क्या? हम हैं एमएलए विकास दत्तो। तू समझता नहीं है, वही तो असली बात है। पकान का मुंह खाएंगे खाएंगे तेरे उसके साथ तेरा बहू का पकान को भी चूम लेंगे। यही तो हमारा आदत है ना। অফিসার এমন মার মার এর মারে এর একটা হাত ভাঙে দে, না হলে সোজা হবে না। অফিসার, ভুল কাজ করিস না। তুই মারছিস আমাকে, আমি তোকে ছেড়ে কথা বলবো না। তুইও নতুন বিয়ে করেছিস, তোর বউয়ের পাকানে আমি ডিউরেক্স দিয়ে মারবো পক পক করে। তুই আমাকে চিনিস না আমি কি মাল। তুই যে কোনো মাল হবে বেটা, এখন লাগাবো তোর আমি গাড়ির ডান্ডা, হয়ে যাবে তোর মাথার সময় ঠান্ডা। এই অফিসার, মারিস না আমাকে, অনেক বড় বিপদ ঠেলে নিচ্ছিস নিজে নিজে। আমি ছেড়ে কথা বলবো না, এটা কথা মনে রাখিস। আজকে তোর দিন, আজকে তুই যা করার কর, কিন্তু যেদিন আমার দিন আসবে ওই दिन बेटा कहाँ भागेगा? अरे एमएलए, तू तो समझता नहीं है, छोटे बच्चे की जैसे बात कर रहे का? हम तो पुलिस वाला है, जहाँ ट्रांसफर मिलेगा वहीं पे झोला लेकर टपक पड़ेंगे। तू अगर एक बार एमएलए से गिर जाएगा ना, तेरे को उठाने वाला कौन है? तेरे को कोई उठाने वाला नहीं है। ये बात तो ध्यान में नहीं रखा है का? অফিসার থামুন, আমার ক্লায়েন্টকে মারবেন না। কোন হরদাস বে তুই? কোন হরদাস বে তুই? অফিসার রাগে আছেন মনে হচ্ছে, একটু মাথা ঠান্ডা করুন। আমি এমএলএ বিকাশ দত্তর প্রাইভেট উকিল। কাকে দিবি তোর মন রে অফিসার, কাকে দিবি তোর মন? ধনকে দেখলু মনকে দেখলু, তুই তো মরে চিনলু না। কাকে দিবি তোর মন রে অফিসার, কাকে দিবি তোর মন? ফাটা কম পয়দা। অফিসার রাগ করেন না, ও একটা পাগলে, ওর কথা কিছু মনে করবেন না। আমি ওর জন্য বেল নিয়ে আসি, আপনি নিন। দেখেন অফিসার, আপনি কোর্ট থেকে বেল নিয়ে আসছেন ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এর আগের বারে আমি ওকে ওয়ার্নিং দিয়ে ছাড়ছি, আজকে কিন্তু শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে ছাড়ছি। এরপরে বারে যদি শুনছি যে ও আবার এমন কাজ করতে, যে আমি যদি একবার ধরে আনি তাহলে ওকে আমি এখানে ফাঁসি টাঙিয়ে মার দেবো, তারপর বলবো যে ওর মনে কিছু পাগলামি ছিল ওই জন্য এখানে ফাঁসি টাঙিয়ে মরে গেছে। ওহ নো! এমএলএ বিকাশ দত্ত, তোকে আমি শেষবারের মতো ছেড়ে দিলাম। যদি শুনছিস আবার তুই এমন কাজ করছিস তাহলে আমি তোকে এমন মার মারবো আর এখানে ফাঁসিতে ঝুলাবো। এটা তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। আর একটা কথা শুন, দুইটা বিয়ে করছিস, দুইটা বিয়ে করে সুখে শান্তিতে বাঁচ, দুইটাকে সামাল দে, এক একবার রাতে দিবি, ওকে একবার দিনে দিবি, কিন্তু আর কোনো অন্য কারো বৌমা আর অন্য কারো বউকে নিয়ে আর অন্য কারো মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলবি না। শেষবারের মতো বলে দিলাম কিন্তু, আর আমি তোকে বলবো না এরপরে বারে। স্যার এই পাগলটাকে ছেড়ে দে। যা ছেড়ে দিলাম শেষবারের মতো। এবার যদি আসিস তাহলে আর ফিরে যাবি না, সোজা উপরে পাঠিয়ে দিব। বাবা রে, গাড়ি লাথি মারলো রে। কে বলতো তোর গাড়ি লাথি মারলাম রে? এরপরে তোকে ফাঁসিতে ঝুলাবো। তুই দেখ না আগে করি কি আমি। অফিসার বড় ভুল কাজ করে ফেললি। আমাকে মারলি, আমার তাতে কোনো আফসোস নাই। তুই যে লাথাটা মারলি, এই লাথাটার বদলা আমি নিবই। হ্যাঁ হ্যাঁ, যা জানিস আমি তো নিতেই বলতেছি। তোর খালি এরপরে খালি কমপ্লেন পাই, তোকে যদি আমি ফাঁসিতে না ঝুলাই তারপর দেখিস তুই। হামসাবার পল্টু কোথায় আছে রে? ওই তো দাদা গোডাউনে পড়ে আছে। চল মালটার ওখানে চল।
এলিক্সা দুঃখের গান তেরে নাম গান। ওকে। तेरे नाम हमने किया है प्रियंका जीवन अपना सारा सनम, प्यारे बहुत करते हैं प्रियंका तुमसे इसके बाद जरा सा सनम। পল্টু, একটা মেয়ের জন্য তুই গোটা জীবনটা বরবাদ করে দিলি, তেরে নাম করে দিলে। কি করবো দাদা, মন থেকে ভালোবেসে ফেলেছি, শুধু মন ওকেই চাই। তুমি মারছো আমাকে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু মন থেকে ভালোবাসা যায় না, তারা যে কোনো দুঃখ বেদনা সয়ে তাও তার ভালোবাসার প্রতি তার টান থাকে, এটাই হলো সত্যি কথা। তুমি তো একটা জানোয়ার, শুয়োরের বাচ্চা এমএলএ, তুমি তো জানো না ভালোবাসা কাকে বলে। একবার মন থেকে ভালোবাসা দেখো, তারপর বুঝতে পারবে। এই যে তো তুমি এই নোংরা কাজ করছো না, এগুলো আর কোনোদিন করবে না, শুধু তুমি ভালো চাইবে সবারই। ওই জন্য এখনো সময় আছে এমএলএ বিকাশ দত্ত, সময় আছে, সময় থাকতে সব কাজ করতে শেখো, না হলে পরে অনেক পস্তাবে। শুয়োরের বাচ্চা, আমার নুন খায় আমার সঙ্গে গদ্দারি। একটা প্রেম করেছো, প্রেমের ভক্ত হয়ে গেছিস। হামসবা ধরতরে মালটাকে, তোরা তো এরপরে আগের দিনই মারছিলিস, আজকে আমি মারবো শালাকে। শালা প্রেমের ভক্ত আর আমি বাগড়াবো। মালটাকে এখানে সুতা, মালটাকে আজকে পা দিয়ে খেচে খাচ্ছি, ওর মুখে নলিশ মত বার করে দেবো। শালা প্রেমের ভক্ত, একটা প্রেম করতে গিয়ে শালা সমস্ত কিছু কাজ কাম ভুলে গেল, মেয়েকে নিয়ে অন্য কোথাও গিয়ে চলে যাবে জায়গা জমি বিক্রি করে। বোকা চোদা, তোকে আমি বাঁচিয়ে রাখবো না রে, তোকে আমি জিন্দায় তো কবর দিয়েছি। শালা এতদিন ধরে আমার এখানে কাজ করলি, আমার নুন খেয়ে আমার সঙ্গে হারামি। বলেন কি? একটা মেয়ের জন্য তুই জীবনটা নষ্ট করে দিচ্ছিস। তোকে আমি আজ মেরেই ফেলবো, এখানে পুঁতে লাগাই দেবো, কবর করে মাটি দিয়ে ঢাকা দিয়ে চলে যাবো বাড়ি। এমএলএ সাহেব, তুমি বড় ভুল কাজ করতেছো, বুঝতে পারলে? আমি তোমার কিন্তু মেন হাত, তুমি না একটু আমাকে সাহায্য করতে পারতে, তুমি আমাকে আরো উল্টা আমাকে মারতেছো। এগুলোর উপর বিশ্বাস করছো? এই হামসাবার আর বসিরউদ্দিন, এই দুটাই গাঁজাখোর। আমাকে মেরে ফেললে তোমার ডান হাত থাকবে কে? আমি তোমার ছিলাম ডান হাত, তোমার এ টু জেড আমি কাজ করতাম একদম ইমানদার হয়ে। কিন্তু এরা দুজন তোমার ইমানদারি রাখবে না, কারণ এরা হলো গাঁজাখোর, দারুখোর। এরা মাগির নেশা পেলে চুট করে হয়ে চলে যাবে। আমি তো ভুল কাজ করিনি, আমি একটা মেয়েকে ভালোবাসছি, বিয়ে করতে চাইছি, তো তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? তুমি আমাকে একটু সাহায্য করবে, বস বলে কথা। তুমি আমাকে মারতেছো, কোনো ব্যাপার না, তুমি আমাকে মারো, হাসি খুশি তাই মরে যাবো। কিন্তু আমি যখন থাকবো না, তখন তোমার এই দুজন তোমাকে বরবাদ করে দিবে, এটা কথা মনে রাখিও। দাদা, এ অনেক উল্টাপাল্টা কথা বলতেছে, এ মনে হয় একাই তোমার কাজগুলো করতো, আমরা মনে করতাম না। এমএলএ বিকাশ দত্ত, তোর সময় ঘটিয়ে এসেছে রে, আমাকে তো তুই মেরে দিচ্ছিস, কোনো ব্যাপার না। কিন্তু তোকে ছাড়বে, কথা বলবে না ফুটো, ফুটো তোকে মারার জন্য প্ল্যান করছে। দাদা, তুমি কি সত্যি সত্যি মালটাকে মেরে দিবি নাকি? মালটা তো মরে যাবে, যে কথা বলতেছে মালটা। না দাদা, এই মালটাকে মেরে দাও, তাহলে আমার প্রিয়াঙ্কাকে আমি পেয়ে যাবো। এই মালটা কি যে জাদু করলো আমার কাছ থেকে, আমার প্রিয়াঙ্কাকে কেড়ে নিল। এই মালটাকে তুমি মেরে ফেলে দাও। আরে হামসাফার, তুই তো একটা গাদ্দার রে, তুই তো বন্ধু নামে একটা কলঙ্ক করে, বোকা চোদা। অন্যর মেয়েকে তুই প্রেগনেন্ট করে দিলি 6 মাসের, তারপর আবার বিয়ে করতে চাই না। আমি তাকে এত ভালোবাসতাম, তাও আমি ওকে বিয়ে করতে চাইলাম, কিন্তু তুই আমাকে কি দোষ করে আমার উপর সাজা করতেছিস? ঠিক আছে কর, আমি তোকে এটা কথা বলবো না, ভবিষ্যতে কোনো না কথা তো বিয়ে করবি, তোর যখন মেয়ে হবে, ছেলে পেলে হবে, তোর মেয়েকে যখন কেউ প্রেগনেন্ট করে দিবে, তখন বুঝতে পারবি রে, তখন বুঝতে পারবি। যখন বলে না যে মানুষের কিছু হলে কেউ বুঝে না, যখন নিজের হয় তখন নিজেরটা ফাটে, এরকম তোরটা যখন ফাটবে তখন তুই বুঝতে পারবি। দাদা, মালটা অনেক বলে কথা বলছে, মালটাকে তুমি মেরে দাও, আমি এখানে জিন্দা গাড়ি দেবো এখানে। আমার মাল নিয়ে শালা হবে প্রেমের ভক্ত, আমার প্রেমিকার সঙ্গে বাসর কাটাবে, শখ কত শালা। শালা মোর 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 শালা মোর। এমলে, তোকে আমি অনেক বিশ্বাস করছিলাম রে, আমি ভাবছিলাম তুই আমার মনে মেনে নিবি আমার বিয়েটা, তোর আমি এতদিন বাবাদার করলাম, তুই আমাকে এই সাজা দিচ্ছিস। তুই বলিস না, তোর ডান হাত কিন্তু আমি ছিলাম, আমি মরে গেলে তোর অবস্থা যে কি হবে সেটা তুই ভাবে পাবি না রে এমলে, তুই সেটা ভাবে পাবি না। ফুটো ওদিকে তোর মরার জন্য খবর খুঁজতেছে, তুই এখানে আমাকে মারছিস, কোনো সমস্যা না। না, মালটাকে মারা যাবে না, মালটা সত্যি সত্যি তো কথাগুলো বলছে। ও যদি মরে যায় তাহলে আমার ডান হাতকে সামলাবে, এরা দুজন তো গাঁজা করার ভাঙখর, এদের দুজনকে নিয়ে কোনো ভরসাও নাই। তাহলে এক কাজ করতে হবে, এই প্রিয়াঙ্কাকে দুনিয়া থেকে সরাতে হবে, তাহলে সমস্ত কিছু সমাপ্তি হয়ে যাবে। মালটাকে মারা যাবে না, মালটাকে মারলে আমার ক্ষতি হয়ে যাবে। এক কাজ করি, প্রিয়াঙ্কাকে দুনিয়া থেকে সরাই দিব, তাহলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। দাদা, তুমি পাগল নাকি? তাহলে আমার প্রিয়াঙ্কা কি হবে? তুই গার মারে খা, বোকা চোদা, একটা মেয়ের জন্য জীবনটা নষ্ট করে দিবে দুইটা ছেলেই। তোকে একটা রাশিয়ান এনে দেবো, ওখানে পপ করে লাগাস।